বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে তাবলিগ থেকে পৃষ্ঠা নম্বর 24। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যদি কোনো কওম বা জামাতের মধ্যে কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজে লিপ্ত হয় এবং ওই কওম বা জামাতের মধ্যে শক্তি থাকা সত্ত্বেও তাহাকে উক্ত গুনাহ হইতে বাধা না দেয়, তবে মৃত্যুর পূর্বে দুনিয়াতেই তাহাদের উপর আল্লাহর গজব আসিবে। হে আল্লাহ, মুখলেস বুজুর্গ এবং ইসলাম এবং মুসলমানের উন্নতিকামী বন্ধুগণ, ইহাই হইল মুসলমানের ধ্বংস ও বর্তমান অবনতির কারণ। প্রত্যেক ব্যক্তি অপরিচিত ও সমপর্যায়ী লোকদেরকে নহে, বরং আপন পরিবার পরিজন, সন্তান সন্ততি, অধীনস্থ ও ছোটদের প্রতি একটু লক্ষ্য করিয়া দেখুন, তাহারা কি পরিমাণ প্রকাশ্যে গুনার মধ্যে লিপ্ত রহিয়াছে, আর আপনারা নিজেদের প্রভাব প্রতিপত্তির দ্বারা তাহাদিগকে বাধা প্রদান করিতেছেন কিনা। বাধা দেওয়ার কথা ছাড়িয়া দিন, বাধা দেওয়া এরাদাই বা করেন কিনা, অথবা এই আশঙ্কা আপনার মনে আসে কিনা যে আমার প্রিয় পুত্র কি করিতেছে। যদি সে সরকারের বিরুদ্ধে কোনো অন্যায় কাজ করে বা অপরাধসমূহ নহে, শুধু সরকারের বিরোধী কোনো রাজনৈতিক সভা সম্মেলনে অংশগ্রহণ করে, তবে আপনি উহাতে জড়াইয়া পড়ার ভয়ে চিন্তিত হইয়া যান। তাহাকে শাসন করা হয় এবং নিজে নির্দোষ ও দায়মুক্ত থাকিবার জন্য বিভিন্ন রকম তাদবীর করা হয়। কিন্তু আহকামুল হাকিমে আল্লাহ তাআলার নাফরমানের সাথে কি সেই আচরণ করা হয়, যাহা এই ক্ষণস্থায়ী দুনিয়ার নগণ্য সরকারি অপরাধীর সাথে করা হয়। আপনি ভালো করিয়া জানেন, আপনার প্রিয় পুত্র দাবা খেলায় আসক্ত, তাস খেলায় ডুবিয়া থাকে, কয়েক ওয়াক্তে নামাজ ছাড়িয়া দেয়, কিন্তু আফসোস, কখনো আপনার মুখ হইতে ভুলেও এই কথা বাহির হয় না যে, বেটা, কি করিতেছস, ইহা তো মুসলমানের কাজ নয়। অথচ তাহার সহিত খানাপিনাও ছাড়িয়া দেওয়ার হুকুম ছিল, যেমন পূর্বে উল্লেখ করা হইয়াছে। এমন অনেক লোক পাওয়া যাইবে, যাহারা ছেলের উপর এই জন্য নারাজ যে ছেলে অলস ঘরে বসিয়া থাকে, চাকরির চেষ্টা করে না, অথবা দোকানের কাজে মনোযোগ দেয় না। কিন্তু এমন খুব কমই পাওয়া যাইবে, যাহারা ছেলের উপর এই জন্য নারাজ যে সে জামাতে নামাজ আদায় করে না, কিংবা নামাজ কাজা করিয়া দেয়। বুজুর্গ ও বন্ধুগণ, দিনের প্রতি উদাসীনতা যদি শুধু আখিরাতের জন্যই ক্ষতিকর হইত, তবু ইহা হইতে বহু দূরে সরিয়া থাকা উচিত ছিল। কিন্তু সর্বনাশ তো এই যে দুনিয়াকে আমার কার্যত আখিরাতের উপর প্রাধান্য দিয়া থাকে, সেই দুনিয়ার ধ্বংস ও দিনের প্রতি এত উদাসীনতার কারণ হইতে